আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আজকে আমি আছি পাতরাইল যমুনা চরে। এই চরটি একটি প্রত্যন্ত চর। এখন দেখছেন এই প্রত্যন্ত চরের মানুষেরা গরু দিয়ে খেসারি কলই মারাই করছে। এরূপ দৃশ্য আজকাল কিন্তু দেখাই যায় না। দেখতে পাচ্ছেন গরু দিয়ে মলন দেওয়া আজকাল খুবই কম দেখা যায়। এখন দেখছেন চরাঞ্চলের গৃহস্থ বাড়ি। গৃহস্থ বাড়িতে গরুগুলো বাঁধা আছে উঠানে, কত সুন্দরভাবে তারা গরুগুলোকে বেঁধে রাখছে। আর একটি গৃহস্থ বাড়িতে আসলাম। আর এখানকার প্রত্যেকটা গৃহস্থ বাড়িতেই কম বেশি গরু পালন করে তারা স্বাবলম্বী হয়েছে। তার জন্য তারা প্রত্যেকটা বাড়িতেই গরু ছাগল পালন করে থাকে। আর গৃহস্থ বাড়িতে কিন্তু মলন দেওয়া এভাবে সবসময় মলন দিয়েই থাকে, তারা গরু দিয়ে মলন দিয়ে থাকে। হাল চাষও করে তারা গরু দিয়ে। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা নদী, কালীগঙ্গা নদী। যমুনা নদীর শাখা হচ্ছে, এটা হচ্ছে যমুনা নদীর শাখা নদী। দেখেন গরুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে উঠানে, গরুগুলো বাঁধা রাখছে। আর এটা হচ্ছে টিউবওয়েল। আর এখন দেখছেন সবজি, কত সুন্দর একটা লাউ ধরছে। আর এখানে একটা ছাগল বাঁধা আছে। আর এখানে ছাগলদের কিছু ঘাস দিচ্ছে কেটে। গরুটা মলন থেকে সরে গেছিল, তার জন্য কাকা আবার তুলে নিয়ে আসলো। দেখেন আমাদের টিম সবাই মিলে আমরা এই গৃহস্থ বাড়িতে চলে আসছি। এরূপ দৃশ্য খুবই কম দেখা যায়। এমন দৃশ্য শুধু আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। ছোট দুটি বাচ্চা চকে ভাত নিয়ে যাচ্ছে। আর এই গৃহস্থ বাড়ি প্রত্যেকটা বাড়িতে কিন্তু আগে 80-90 দশকে রাখাল থাকতো। সেই রাখালেরা কিন্তু এভাবে গৃহস্থ বাড়িতে মলন দিয়ে থাকে। আর এখানকার চরাঞ্চলের গৃহস্থ নিজেরাই কিন্তু এখন মলন দিয়ে থাকে। এখন আজকাল রাখাল বা হাইলা বলা হয় যেটাকে, সেটা রাখা হয় না, কারণ লেবার পাওয়া যায়, মানে আমরা গ্রামের ভাষায় কামলা বলি, সেই কামলা দিয়েই আজকাল কাজ করে থাকে। তো সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। গ্রামীণ দৃশ্য, আর এই গ্রামীণ দৃশ্যগুলো শুধুমাত্র আপনারা আমার ভিডিওতেই দেখতে পাবেন। দেখেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, এর জন্য ভাবলাম আপনাদের কাছেও ভিডিওটা শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন দেশ এবং দেশের মাটিকে। আল্লাহ হাফেজ।